যেই দিন আমি তাদের শপথ নিতে দেখেছিলাম তৎক্ষণাৎ আমি প্রতিবাদ করেছিলাম, কারণ ওই যে বলে না যে তাদের মুখ থেকে দুধের গন্ধটাই এখনো যায় না, এমন একটা অবস্থা। রাজনীতি একটা ভীষণ জটিল জায়গা, এই জটিল জায়গায় অভিজ্ঞতার ভীষণ প্রয়োজন হয়। তো তারা কিন্তু ছাত্র, তারা কোটা আন্দোলন করতে করতে, ভেতরে অবশ্য অন্য কিছু ছিল, আমি নিজেও যে বুঝি না তা তো না। এই ছেলেদের কাছে আমরা এরকমই আশা করেছিলাম যে রাজনীতি বিপথে চলে গেছে, তো রাজনীতির বাইরের কেউ এসে যদি এটাকে ধরে, কিন্তু তারা পারলেন না। তারা পারলেন না কারণ তারা যে ঘর থেকে বের হয়ে আসছেন, বেড়ে উঠে আসছেন, তাদের বাংলাদেশের মানুষের অবস্থা এরকম, আপনার সুযোগের অভাবে সতী, আপনি সুযোগ দিয়ে দেখবেন যে কয়জন সৎ থাকে। তো ওই ঘরগুলো থেকেই তো তারা এসেছেন, মিডল ক্লাস। মুখ থেকে দুধের গন্ধ হয়ে যায়নি। দেখেন, যেই তরুণরা জীবন দিল, যে তরুণরা আন্দোলন করলো, যেই মানে 1500 তরুণ তারা জীবন দিল, 20,000 তরুণের অঙ্গহানি হলো, তারা যখন দেখেন রাজনীতিতে আসলো, তারা দে ওয়ার নট ওয়েলকামড বাই দ্য এক্সিস্টিং পলিটিশিয়ানস। সো এই হচ্ছে ব্যাপার, যে যখন আসলে তারা বলে যে যাদের মুখ থেকে দুধের গন্ধ যায়নি তারা আবার রাজনীতি করতে আসে, তার রাজনীতি ইজ নট ফর ইউ। তো আমি শেষ করি। দেখেন, এই দুধের গন্ধ মুখ থেকে না যাওয়া এই তরুণদের জন্যই জনাব তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী, উনি দেশে আসতে পেরেছেন, এবং এই তরুণদের জন্যই কিন্তু আপনারা আজকে সংসদে, এটা মানতে হবে। এবং এই তরুণদের জন্যই কিন্তু আমি যদি বলি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি মুক্ত হয়েছেন। এই জায়গা থেকে আমার মনে হয় যে পুরনো রাজনীতির যারা আছেন তারা আসলে ওই জায়গাটা ছেড়ে দিতেই প্রস্তুত না, যে তরুণরা আসবে রাজনীতি করবে। এটা হচ্ছে নানানভাবে আসলে দেখা গেছে যে 5 আগস্ট পরবর্তী সময় এই তরুণদের ক্রিমিনালাইজ করা হয়েছে। এবং দেখেন, বারবার করে আপা বলছিলেন যে ওদের তো এটা করা উচিত ছিল, ওদের তো এটা করা উচিত ছিল, আমরা তো এটা এক্সপেক্ট করছিলাম। তো আপনাদের কি দায়িত্ব ছিল? মানে আপনারা শুধু এক্সপেক্টই করবেন, আপনারাও তো এখানে ক্ষমতার ভাগ নিতে এসেছেন, একটা নির্বাচনের মাধ্যমে আপনারা আজকে ক্ষমতায়। আপনারা এবং দেখেন বাংলাদেশে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, যতগুলো এরকম পট পরিবর্তন হয়েছে, সবগুলোতে কিন্তু সব মানে লাভবান হয়েছে হচ্ছে বিএনপি। তারা দেখা গেছে যে তারপরে ক্ষমতা এসছে। তো সুতরাং এই জায়গায় এই ক্ষমতার ভাগ নেবেন আপনারা, তারপরে আপনারা বলবেন যে আমাদের কোনো দায়িত্ব নাই, তরুণরাই সব করবে, তরুণরাই নতুন রাজনীতির কথা বলছে, এখন আসলে তারা পারতেছে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে নতুন রাজনীতির জন্য আপনি স্যাক্রিফাইসটুকু করা দরকার ছিল, আপনাদেরও যেটুকু কম্প্রোমাইজ করা দরকার ছিল এবং সংস্কারের পক্ষে সাথে একটু এগিয়ে দেওয়ার কথা ছিল, সেই জায়গা আপনারা করেন নাই। এবং